ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা চলে এসেছি হারকিপ্টে নাটকের। অলরেডি আমরা এপিসোডটা দেখা শুরু করে দিয়েছি। 16 থেকে 20 এই এপিসোডটা কিন্তু আমরা দেখছি। তো আজকে সেই এপিসোডেরই আবার কালকে প্রথম পার্টটা দিয়েছি, আজকে কিন্তু দ্বিতীয় পার্টটা দেখবো। তো চলুন বন্ধুরা, হাসির মজার বেশ ভালো জমে গেছে কিন্তু নাটক। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে দেখুন। আমরা কিন্তু এই হারকিপ্টে নাটকটা পুরোটাই শেষ করবো আশা করা যাচ্ছে। দেখা যাক, তার সাথে সাথে যদি অন্য কোনো ভিডিও থাকে সেগুলো আপনারা বলবেন, আমরাও কিন্তু সেগুলোতেও রিয়াকশন দেবো। যদি নতুন কোনো ফিল্ম এলো বা বই এলো বা কোনো কিছু ইম্পর্টেন্ট নিউজ এলো, সেগুলোও যদি বলতে পারেন, সেগুলো কিন্তু আমরা মানে রিয়াকশন দেবো। তো চলুন বন্ধুরা, দেখে নিন। আমি তো আগেই কইছিলাম রে রেশমা, ওই নজর আলী আর তার বেটা বহর আলীর সাথে চালাকি করবে যাওয়া অত সহজ কাম না। আমার যে কি রাগ করতেছে। আচ্ছা, মানুষ ঘুম আসলে এইরকম ঘুম আসে? একটা জুয়েন মানুষের ঘর থেকে বলটা চুরি করে নিয়ে গেল, অথচ টেরও পাইল না। আমার তো মনে হয় এখন উচিত শিক্ষা হয়েছে। রাগ করে লাভ নাই রে রেশমা, এখন বুদ্ধি বের কর কি করা যায়। তোমার আর কি করার আছে? এতক্ষণে দেখো গে আমাদের নামটাও জুড়ে দিছে। তা দিককে ভয় করি নে ওসব, আগে তো ওই দুইটাকে ছাড়ানোর চেষ্টা করা লাগবে। আমি কেমন করে সারাবো? আমরা যদি এখন শ্বশুর বাড়ি যাই, তাহলে মনে করো হিতে বিপরীত হয়ে যাবার পারে। আচ্ছা, ওই এখানে বন্ধুলে ভাই খবর দিলি কেমন হয়? খবর দিবে কেবা করে? চলে তো ভূপেন্দার কাছে যাই, দেখি ও কিছু করবে পারে কিনা। চলে আয়। তুমি সাওয়াল দুটো চোরের মতো করে বাঁধতে থেকে কি শুরু করেছো? ওরাকে পলায় যাচ্ছে নাকি? প্রচুর মার মেরেছে, আবার মারছে। তুমি খবরদার জালিয়াতদের পক্ষে কোনো কথা কবে না। সুযোগ পায় মেলা তাল ডালে ডিমের সালুন রান্ধে খাওয়াইছো। আমার মাথায় কিন্তু এখন রক্ত উঠে গেছে, কোনো কথা কবে না। রক্ত যদি এতই উঠে থাকে তাহলে এক কাম করো, মাথায় বাড়ি দিয়ে সাওয়াল দুটোকে মারে ফেলাও, তাহলে তোমার সব সমস্যা সমাধান হয়ে যায়। তুমি কিন্তু খুবই অন্যায় কথা করছো আম্মা। দোষীর পক্ষ নিয়ে তুমি কিসের জন্য আব্বার সাথে ঝগড়া বাঁধাচ্ছাও? উইয়ে করে মারি ফেলা দিলে পর আব্বার টেকার কি হবে নি? ঠিকই কইছ রে বহন, আমাকে মাইরে ফেলেলি তামন কামড়ের টাকা খরচ হবে না, তাই না? আমার এত বোকা ভাবার কোনো কারণ নেই। আমি তোদের মাথায় কিসের জন্য বাড়ি দিতে যাবো? তোদের ভাইদের রেখে আমি টাকা আদায় করবো। শোন, তোর মা এত দরদ দেখে বেড়াইছে, তাহলে ক না আমার টাকা দিয়ে তোকে ছাড়াই নিতে ক। তোমার টাকা আমি যেমন করে পারি শোধ করে দেব, দরকার পড়লে আমি ভিক্ষা করব। বাকিতে কোনো কাম করি, ভিক্ষে করলে এখনই শুরু করে দাও। টাকা হাতে না পায় তোমার সাওয়ালদের সারা সারি নাই। এই ঐতিহ্য লই এলাম নারকেল, ইলিশ মাছও আনতে পারতাম, পচিয়ে দেবে, এই ভয় আনি নেই। অসুবিধা কি? আমার নারকেল আর মামার ইলিশ মাছ আপনি তেল দিয়ে সুন্দর করে রানলেন, ভুনা করলেন, আমরা ব্যক্তি মিলে খাইলাম। ও খাওয়া মিথ্যে করা হয় না। মামা আমি ভাগনা এসেছি বললাম তবু এই অবস্থা করছে কেটা, বানছে কেটা? তবু বোঝা তো সারা ফ্যামিলি পলিটিক্স না, কামটা ভালো করে নাই বহর দেই। এই উড়ে আইসা মাতুক বাড়ি করিস না, কয়ে দিলাম কাকে যা। মামা আপনি এক পোলার প্রেরোছে না, দুই পোলারে যে এই পিলে বাঁধিয়ে রাখছেন, এটা তো ঠিক হয় না। ওরা অন্যায় করলে সেটা সালিশ করে বিচারবে, বান্ডা খুললে দেয়। ওই দেখে গুল্লা, না জানি না বুঝে কিন্তু আলগা মাতবাড়ি করবি না। এই জজ সাহেব হয়ে গেছো তাই না? আপনার তো নিশ্চিত করতেছে না। ওর আব্বা মোর মামা, মামায় বানছে ভাগ্নে খন্ড, এটাই নিয়ম, জগৎ চলে মামা ভাগ্নের নিয়মে। পোলা পানের এখানে কোনো বেল নেই। যা সব ওর, যা 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 করে যাই, কথা কইস না, যা। মামি আপনি একটা কাম করেন, মামা নিয়ে নারকেলগুলো করে হেলাম, ওরাই হেলান। আমার মামা ইলিশ মাছ লই এবেন, তেল তেল দিয়ে ভালো করে ভুনা করে একটু মিলে একসঙ্গে। মামা যান, নাই হেন আপনি যান, যান। খারাই দিচ্ছেন কা? ওকে তুই খারাই দিস কা, যা। নাই তোর কেট খুলতে লাগা, জুতা জুতা পাই দে। বাবা বাবা বাদ দাও বাবা, যা হওয়ার হয়ে গেছে। রাবণ বধ না করে আমি কিচ্ছু বাদ দেব না। তোর ভাই আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছে তুই চিন্তা করে পারিস? কথার সঙ্গে মিশে মিশে আমার ভূপেনটা খারাপ হয়ে গেছে। আগে তো এরকম ছিল না বাবা। ও আমার কোষ্ঠী পাথর নিয়ে রেডি থাকতে একবার।
বাপরে বাপ সিটার রে, আমি তো স্বপ্নেও কল্পনা করে পারি নাই। বাদ দাও বাবা, বাদ দাও, মাথা গরম করো না। তুমি আগে যাও তো, বালুচরের দত্ত বাড়ির যায় পুয়েরে আসা আগে ঠেকানের ব্যবস্থা করো। কি করবো ক, আমি নিজেও তুই জালিয়াতি কথায় মজে গেছিলাম। এই কানে ধরিচ্ছি, মা কালীর উপেশ করব, মা কালীর কাছে ক্ষমা চাই। মা কালী যেন কোনো দিন আমাকে আর উইয়ের কথায় বিপদগামী না করে বাবা। ভালো কথা মনে করেছি তো, বালুচরের লোক তো ঠেকারই না। তার আগে নজরের বাড়ির যে আসল ব্যাপারটা যায় না। খবরদার ওই রাবণ যেন বাড়িতে উঠতে না পারে, তাহলে কিন্তু বধ হয়ে যাবে কয়ে দিলাম। বাবন, তুই তোর মামানি, তুই কি মনে করছো ওই দুটোর হাত খুলে দিছে জন্য ওরা ভাগ পাবি? না, ওকে কথা চিন্তা করে আমার কোনো লাভ আছে? আমি আমারটা চিন্তা করতে। তুই তো আমার সর্বনাশ করিস, তোর জন্যই তো আমার চাল দেওয়া লাগলো। কিন্তু ওইটু ছেলে তো হইবে না মামা। হবি না কেন? আমি কি জাবত দিছি যে 1 মণ চাল রান্দার পাতিল লাগবে? 4 জনের জন্য যতখানি চাল লাগে তার চাইতে 1 মুঠ বেশি ছাড়া কম দিন না। রাঁধো। করছেন কি মামা? বুঝি বোঝার কাম হারা। আপনারা টেডি খাওয়া খান, নতে মোর হইবে না। মোর ওকে আজে চল দেবে। কি করলু? শের সাহেব, তুই কি মানুষ না রাক্ষস? শের সাহেবের ভাত মানুষ খাবার পারে? খাইতে পারি কি না পারি এটা খাইতে বললেই আপনি বুঝবেন না, আপনি চালুর বাড়াইতেন মামা। দেখছেন মোহন, আজের চাউলের কথা শুনে মামায় হার্ট ফেল করতে আছে। মন মেজাজ যদি ভালো থাকে আর যদি তরকারি ভালো হয় তাহলে তো আমি 3 পোয়া খাই। বুঝেছি, তুই এই বাড়িতে থাকলি পরে আমার ফকির হতে বেশি দিন লাগবে না। তুই কাল সকালে উঠে বিদায় হব। আল্লাহ জানি করে তোর মন মেজাজ যেন কোনোদিন ভালো না হয়। ওকে দেন না মামা, দেন, বেল পরিয়ে যাইতেছে, দেন। ওরে, হাতশের সাইনের ভাত মানুষ খায়, এই ভাত তুই রাখিস কনে? তোর পেটটা কি সরকারের এলএসডি গোডাউন? আটু আটু মামা, আটু দেন মামা, ওই পেরা রে আটু। সামান্য একটু আর বেশি দেয়নি মামা, এই এত ইজি লাগে। দেখ মামা, রাখো, আমি হেল্প করতে আছি আপনারে। মামি, পাতিল ধরেন না কা? এই যাও, কি মাঝে যে দিছে, এই যে নগরের মধ্যে লাগছে কাঁচা কুচি বাড়ি। উরে পেতা, কত কইলাম আব্বা কোনো কিছু শুনলে না। সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়ে নাই। কথা কও না কে? খিদে লাগে নাই? টেনশনে আমার খিদে তৃষ্ণা সব চলে গেছে। শুনবি টেনশনে গেছে নাকি 2 রক্ত ডিম খায় বদহজম হয়েছে? নহরের বুদ্ধি মতো 2-1 ডিম খায় এখন তার খেসারের গা লাগতেছে। যেটা পারো না সেই কামে যাও কে? আমার তো কোনো দোষ নাই, সব বুদ্ধি নহর আর ভূপেনের। তা তো জানি, তোমার মাথায় যদি এতই বুদ্ধি থাকতো তাহলে তো মেলা কিছুই হয়ে যেত। আমি এত করে নিষেধ করলাম, আব্বার সাথে চালা করে পারবো না। ঘুরলা আইসিলি বলে এই যাত্রা সারা পাইছি, নাহলে তো কি হইতো। একটা কিছু তোমাকে হওয়াই উচিত ফজর। এবার করে ঘরেরও না বাইরেরও না, এর সাথে একবারে বাইর হয়ে গেলি তাও তো হয়। কি কৌশল কি একবারে বাইর হয় কি করব? তোমার মতো এরকম একজন জুয়ের মানুষ এই কথা কাউ লজ্জা করে না? আর কিছু না হই, আরে মানুষের বাড়ি কামলা দিলেই তো ভাতের অভাব হয় না, মনের মধ্যে এই জোরটাও নাই। তোমার মতো একটা গোবরা গাছের জন্য খামাখা আমার জীবনটা আমি নষ্ট করতেছি। একটা খাওয়া
সেই যে এসে বসে উঠার নামে কোনো খোঁজ নেই। এত বলছি যা যা কে রে এ বাহরে তুই যাচ্ছ না কিসের জন্য কত? কে আমি বসে থাকলে পরে তোর কি কোনো অসুবিধা হচ্ছে রে শিবানী? অসুবিধা তো হচ্ছেই। তুই কোন সময় এসে এখানে বসে তুই কত? খালি তো বসে রয়েছি, এক পেট তো তোর কাছে খাবেরও চাই নেই, আবার নিজেও এক গ্লাস কাঁচা পানি নিয়ে সাদিস নেই। তোর ভাবে এমন মনে হচ্ছে যে তোর বারান্দায় বসে আছি, সিট ভাড়া দেওয়া লাগবে। হইছে এত কথা কইস না, তুই তো ভাড়া দেওয়ারই মানুষ। মানুষ আমি যতই খারাপ হই রে শিবানী, তোর ভাই ভূপেনের মতো তো চিটার না। কেন স্যাংরা এ তুই সারাক্ষণ ভূপেন ফোন করছু কেন? ভূপেন তোর কি করেছে? সারাক্ষণ তুই ভূপেনের কথা নিয়ে রইছু। তো ঘরে বাড়ির ডিম কি ভূপেন খাইছিল না তোর ভাইয়েরাই খাইছে? ভূপেন কি এক সিলতে ডিম মুখে দিয়ে দেখেছিল? ডিম যে তোর ভাই ভূপেন নিজে মুখে খায় নাই সেটা আমি জানি, কিন্তু আমার ভাইয়ের যে ডিম খাইছে সেই কুবুদ্ধিটা তোর ভাই ভূপেন নিজেই দিছে, আর কেউ না বুঝুক আমি সেটা বুঝি। ওরে মা কালী, একেবারে বুঝদার হয়ে গেছে। এত যদি বুঝদার হইছু তাহলে তোর ভাই ঘরে ডিম খাওয়া ঠেকাতে পারিস না কিসের জন্য? হ্যাঁ, তোর ভাইরা কি পরের বুদ্ধিতে চলে না তারা না ভালো? আমার ভাই ঘরের মাথায় যদি বুদ্ধি থাকবি তাহলে পরে কি নিজের বাপের মাথাকে এরকম করে বাড়ি দেয়? কিরকম চিকন বুদ্ধি রে? হ্যাঁ, এইরকম চিকন বুদ্ধি ভূপেন দত্ত ছাড়া আমার ঘরে ভাই ঘরের মাথায় আসবেই পারে না, আমি শিওর। আচ্ছা যা, তো ঘরে ভাই ঘরে কোনোই দোষ নাই, সমস্ত দোষ আমার ঘরে ভূপেনের। কেরে এ তুই কি সেই জন্য আমার ভূপেনের ধরে নিয়ে যেতে আইছু? হ্যাঁ, তোক যে করছে কোনো লাভ হবি না, ভূপেনের এত সাহস নাই যে বাড়িতে আসি। বাবা কইছে যে তার বধ করবি। ওই তো তাই করা উচিত। ঠিক আছে? কার কথা খবরে? আমার হারাধন কাকা তো আমার সাথে কম চালাকি করতেছে না রে। দেখে বহর, তোর মুখে কিন্তু যা আসছে তুই তাই করা যাচ্ছু। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মই বরুবি কোনো বাস বিচার নাই তোর? এমনি করে ভূপেন যে কাম করিছে তা আমার বাপের পাগল হওয়ার উপক্রম, আর ও আসি উল্টে তার দোষ দিচ্ছে। আসে এখানে পাতাল বেড়ে বসছে, যা তুই এখান থেকে, তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। আমি পরি পাইছি। পরি পাইছি মানে রাস্তা পাইছো? এ আমি পরি পাইছি, ধরে খাইছি। ইরাম কি শেষটা হইছে? কেরে তুই তো সুরবেশ ছিল আগে। ইরাম তুই আমি করে যাচ্ছু। খবর তাই না হর। আমি কইলে আমি আম পরি পাইছি। খবর আম দে। আমি নিজে কাছে আম পরি পাইছি, আমি দেব। তুই কই দিব? দেখো আমি নিতে পাইছি, আমি দেব। কি মুখের হাসপাতা দেখছি? এই কেন ছিড়ে গেল? এই আমার গুন্দি ছিড়ে গেল কিন্তু। তোর কি ভালো গেছে? শিবানী ভালো হচ্ছে না কিন্তু। আম দিয়ে কথা কব তুই। তো বন্ধুরা, ভালো নাটক কিন্তু অলরেডি জমে গেছে। আমরা যেটা দেখলাম সেটা কিন্তু নাটকের যে মানে মুহূর্তটা, মানে অসাধারণ মুহূর্ত কিন্তু শুরু হয়ে গেছে। দারুণ অভিনয়, তার মধ্যে মোশাররফ করিমও কিন্তু এবার চলে এসেছে। এবার সে তার মামা কিন্তু হার্টফেল করার জোগাড়, সে বলছে যা চাল খাবে, সাথে আতসের চালের নাকি ভাত খায়, আর মন ভালো থাকলে তো প্রচুরই খেয়ে নেয়, সেরকম একটা ব্যাপার। তো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট নাটক দেখলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের নাটকের ভিডিও বা অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যত পারুন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করুন। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।